রাজনৈতিক সিদ্ধান্তে হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেড। ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলায় ছাত্রলীগকে লেলিয়ে দেয় কাদের নানক। 4 আগস্ট গণভবনে 2 দফা বৈঠক করেন শেখ হাসিনা। 2018 সালে রাতেই ভোটের বাক্স ভরে রাখতে বলেছিলেন আওয়ামী লীগ সরকার। আদালত প্রাঙ্গণে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ জুলাই গণ অভ্যুত্থানে হেলিকপ্টার থেকে ছাত্র জনতার ওপর গুলি করা হয়েছে রাজনৈতিক সিদ্ধান্তে। তখন আন্দোলন দমনে প্রতি রাতে তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রীর বাসায় বৈঠক হয়েছে। আন্দোলন প্রবণ এলাকা ভাগ করে ব্লক রেড পরিচালনা করা হয়েছে। শেখ হাসিনার নির্দেশে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার হয়েছে। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের দেওয়া এক জবানবন্দিতে এসব তথ্য উঠে এসেছে। গত 24 মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই জবানবন্দি দেন তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক মামলায় তার দেওয়া এক জবানবন্দির বিস্তারিত সম্প্রতি জানা গেছে। 2022 সাল থেকে শেখ হাসিনা সরকারের পতন পর্যন্ত আইজিপির দায়িত্বে ছিলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এর আগে র্যাবের মহাপরিচালক ছিলেন তিনি। জবানবন্দিতে রাতের ভোট হিসেবে পরিচিত 2018 সালের জাতীয় নির্বাচন, গুম, গোপন বন্দিশালা, জুলাই আন্দোলন দমনের বিভিন্ন কৌশল, আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ভূমিকার কথা উঠে আসে। সাবেক এই আইজিপি গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় তিনি অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হয়েছেন। এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আরো নতুন নতুন সংবাদ ও তথ্য পেতে বার্তা বৈঠকের সঙ্গে থাকুন।